গ্রীষ্মকাল পড়তে না পড়তেই পানির পরিমাণ কেমন যেন করে কমে চলেছে। নদীর পাড়টা ভালো মতো দেখলেই বোঝা যায় যে পানি কতটুকু কমেছে। গত বছর গ্রামের মানুষ খরায় কত কষ্টই না করেছিল, সেসব ঘটনা মনে পড়লে বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। বিধাতা, সবকিছুই তোমার হাতে। তুমি দয়া করে এবার আর খরা দিও না। না, এখানে আর দাঁড়িয়ে থেকে লাভ নেই। পানিটা নিয়ে বাড়িতে তাড়াতাড়ি ফিরতে হবে আমায়। বাড়িতে আমার কত কাজ। এই মেয়ে লতা, দাঁড়া, তোর সাথে আমার কথা আছে। কি কথা কমলা কাকি, বলো আমায়। তোর বাবা ভিখারি দিনু আমার কাছ থেকে সেই 5 মাস আগে 200 টাকা ধার করেছিল। এখন পর্যন্ত সেই টাকাটা দেওয়ার তো নাম গন্ধই নেই। তোর বাবাকে তো খুঁজেই পাচ্ছি না আমি। আজ এক্ষুনি তুই আমাকে টাকাটা দিয়ে তারপর বাড়িতে যেতে পারবি এখান দিয়ে, না হলে আজ আর তোকে ছাড়ছি না। তোদের মতো ভিখারিদের এই গ্রামে রাখাটাই আমাদের ভুল। বাপটা তো সারাদিন ভিক্ষেই করে, আর মেয়েকে দেখো রাজকুমারীর মতো ঘুরে বেড়াচ্ছে। ঢং দেখলে বাঁচি না। তাড়াতাড়ি এক্ষুনি আমাকে টাকাটা দে বের করে, না হলে কিন্তু তোরা তোর বাবার খবর করে দেব। কি বলছো এসব কাকিমা? আমি এখন টাকা কোথায় পাবো? আর আমি নদী থেকে জল আনতে গিয়েছিলাম, আমি ঘুরে বেড়াচ্ছি না। কাকিমা, আমাদেরকে আর কিছুটা দিন সময় দিন, আপনার সকল টাকাই শোধ করে দেব। খুবই অভাবের মধ্যে দিন যাপন করছি কাকিমা, একটু দয়া করুন আমাদেরকে। আর আপনারা তো অনেক ধনী কাকিমা, 200 টাকার জন্য আপনাদের জীবন তো আটকে থাকবে না। একটু সময় দিন কাকিমা। কি, ভিখারির মেয়ে হই এত বড় বড় কথা বলছিস? তোদের ঘরে খাবার ছিল না বলে তোর বাবা আমার হাতে পায়ে ধরে টাকাটা নিয়েছিল, বলেছিল 1 মাসের ভিতরেই দিয়ে দেবে। কিন্তু 5টা মাস হয়ে গেল, এখন টাকা দেওয়ার খবরটি পর্যন্ত নেই। কিন্তু শুনে রাখবি, খুব তাড়াতাড়ি কিন্তু তোদেরকে আমরা গ্রাম ছাড়া করব। তোর বাবা আরো অনেকের কাছ থেকেই টাকা নিয়েছে, কিন্তু টাকা দেয়নি। আমাকে কেউ 200 টাকা ভিক্ষে দাও। 200 টাকা ভিক্ষে দিলে তোমাকে বিধাতা মঙ্গল করবে। কেউ কি নেই আমাকে 200 টাকা ভিক্ষে দেওয়ার? ও বাবা, ও মা, 200 টাকা দাও না। 200 টাকা দিলে তোমাদের সম্পদ কমে যাবে না। এই ভিখারিকে একটু দয়া করো। এই ভিখারি দিনু, তোমাকে কতদিন বলেছি যে রাস্তার পাশে এখানটায় ভিক্ষে করতে বসবে না? গত 7টা দিন ধরে বলছি যে এখানে ভিক্ষে করতে বসো না। আমার কথা কি তোমার কান পর্যন্ত পৌঁছায় না? বাবা, আমি বড় মানুষ, 200 টাকা ভিক্ষে করে সংসারটা চালাই। দয়া করে আমাকে এখান থেকে উঠিয়ে দিও না বাবা। আমার ঘরে একটা মেয়ে আছে,
তাকে কি খাওয়াবো? ভিক্ষে না করলে কোনো কাজও করতে পারি না এই বুড়ো শরীর নিয়ে। তুমি কি বুড়ো না মরা সেটা তো আমাদের দেখার বিষয় নয়। তোমাকে বলেছি যখন এখানে ভিক্ষা করা যাবে না, ব্যাস এখান থেকে উঠে যাও বলছি। আমাকে আরেকটাও কথা বলিও না, আমি কিন্তু ভিক্ষের থালাটাও পর্যন্ত রেখে দেব। না না বাবা, এই কাজটা করো না, আমরা না খেতে পেয়ে মরে যাব। আমি চলে যাচ্ছি, আর কোনোদিনও এখানে বসে ভিক্ষে করব না, কথা দিলাম তোমায় বাবা। মা লতা, আমাকে দুটো খেতে দে মা, আমার খুবই খিদে পেয়েছে, সারাদিন কিচ্ছু খাইনি। যে জায়গায় প্রত্যেক দিন ভিক্ষে করতাম সেই জায়গায় আমাকে আর লোকজন বসতে দিচ্ছে না। বাবা, তোমাকে যে আমি কি করে কথাটা বলি, ঘরে কিচ্ছু নেই রান্না করার, সকাল থেকে কিছুই আমি রান্না করতে পারিনি। আজ কমলা কাকি আমাকে যা নয় তাই বলেছে বাবা। ওনার ধারের 200 টাকা খুব তাড়াতাড়ি দিয়ে দিতে বলেছে, না হলে নাকি আমাদের গ্রাম ছাড়া করবে। আর তোমাকে কত দিন বলেছি বাবা যে তুমি ভিক্ষে আর করো না। মানুষ তো আমাকে কত কিছু বলে, যে ঘরে একটা দস্যি মেয়ে থাকতে বাবাকে দিয়ে ভিক্ষে করায়। আমার এসব কথা সহ্য হয় না বাবা, দয়া করে তুমি আর ভিক্ষা করো না। তোকে আমার দিব্যে রইল মা, তুই কিন্তু কোনোদিনও কাজ করার কথা মুখ দিয়েও আনবি না। আমার মেয়ে কারো বাড়িতে কাজ করবে না। এইসব কথা বললে হয় না বাবা, এভাবে তো আর পেট চলবে না। 2 দিন পর যখন গ্রামবাসী আসবে আমাদের কাছে ধারে টাকা নিতে, তখন আমরা টাকা কোথা থেকে দেব বাবা? আবেগ দিয়ে জীবন চলে না বাবা। আমি বড় হয়েছি, আমি কাজ করতে পারি, তোমারও তো বয়স কম হয়নি বাবা, আর কত করবে আমার জন্য? আমি আজ থেকে কাজ খোঁজা শুরু করব, তুমি আমাকে আর একটা কথাও বলবে না বাবা। তোমার দিব্যি তুমি উঠিয়ে নাও বাবা, উঠিয়ে নাও। ঠিক আছে মা, তুই যা ভালো মনে করিস তাই হবে, কাজ তুই খোঁজা শুরু কর। যাক, অবশেষে বাবাকে তো রাজি করানো গেল। আমি যদি খুব মন দিয়ে কাজ করি তাহলে খুব তাড়াতাড়ি ধারগুলো শোধ করতে পারবো। মনটা এখন একটু হালকা লাগছে, তবে একটাই সমস্যা, এই গ্রামে কেউই আমাকে কাজ দিতে চাইবে না। আমাকে পাশের গ্রামে যেতে হবে, কাজ করতে হলে 2 গ্রাম পেরিয়ে আমি যেতে রাজি আছি। এই, তুই ভিখারির মেয়ে লতা না? তুই কি আর গ্রামে কোনো পুকুর পাসনি? তুই আমার পুকুরে কি করছিস? এই ভিখারির মেয়ে, ছি 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 ছি, আমার পুকুরটা নোংরা করে দিল। তোর হাতের ছোঁয়ায় আমার মাছগুলো না মরে যায়। তোর বাবার কাছে আমি 50 টাকা ধার পাই, সেই টাকাটা কোথায় রে? তোরা বাবা মেয়ে 2 ভিখারি মিলে এই গ্রামে ধার করে গ্রামটাকে নষ্ট করে ফেলেছিস। কাকিমা, আপনি আবার কবে ধার পান? আমার বাবা যাদের কাছে ধার করেছিল সবাই নামই তো আমাকে বলেছে, আপনার নাম তো আমি শুনিনি। আপনার কথা ভুল হচ্ছে কাকিমা, আমাদের কাছে আপনি কোনো টাকাই পান না।
আমাদের কাছে কমলা কাকি, রবিন চাচা আর খালেক ভাই সহ কিছু মানুষই টাকা পায়।